ডানকুনিতে ওষুধের গোডাউনে ভয়াবহ আগুন। বুধবার ভোরে আগুন লাগে ওষুধের গোডাউনে এবং সেই সময় গোডাউনে কাজ করছিলেন কয়েকজন কর্মী। সেই সময় গোডাউনে আগুন লেগে যায়, সেখানে পৌঁছয় দমকলের 7টি ইঞ্জিন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রানা। রানা, কিভাবে আগুন লাগলো আর যারা কাজ করছিলেন সেই সময় তারা সবাই সুস্থ আছেন তো? দেখো, আজকে ভোরে ডানকুনি থানা মোল্লারবে এলাকা, যেটা দিল্লি রোডের পাশে একটি ওষুধের গোডাউন, সেখানে প্রচুর পরিমাণে দাহ্যপদার্থ অর্থাৎ যে ওষুধের যে কাগজের যে পেটি কার্টুন, সেই কার্টুন মজুদ ছিল। ফলে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। তবে ঘটনাস্থলে এখনো পর্যন্ত কিন্তু 7টি ইঞ্জিন কিন্তু তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনলো। বেশ কিছু জায়গায় কিন্তু আগুনের এখনো পকেট দেখা তোমার যাচ্ছে। তবে সেই সময় যখন সকালে যখন কর্মীরা কাজ করছিল, তারা আগুন দেখেই সেই কারখানা থেকে তারা বাইরে বেরিয়ে আসে। ফলে কোনো ক্যাজুয়ালিটির, কোনো প্রাণহানির কোনো খবর নেই। ঘটনাস্থলে এখনো দমকলের ইঞ্জিনের কর্মীরা তারা কাজ করে যাচ্ছে যুদ্ধকালীন তৎপরতা। যেহেতু ডানকুনি এই এলাকা আশেপাশে প্রচুর ফ্যাক্টরি আছে, ফলে দমকল বাহিনী কোনোভাবে এই আগুন যেন অন্য পাশের কোনো কারখানায় দ্রুত না ছড়িয়ে পড়তে পারে সেই দিকে নজর রেখেছে। তো বলা যেতে পারে এখন পুরোপুরি কন্ট্রোলে না হলেও বেশ কিছুটা কিন্তু আগুন আয়ত্তে এনেছে দমকল কর্মীরা। বেশ বেশ। মুর্শিদাবাদের নওদা, সেখানেও ভয়াবহ আগুন। মাঠাপাড়া এলাকায় বিদ্যুতের তারে শর্ট সার্কিট থেকে বিপত্তি। পাটকাঠির গাদায় আগুনের ফুলকির জেরে বাড়ে বিপদ। আগুন ছড়িয়ে পড়ে পাশের বাঁশবাগানেও। দমকল এবং পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে সেই পরিস্থিতি। মুর্শিদাবাদের নওদায় ভয়াবহ আগুন। শর্ট সার্কিট থেকেই আগুন বলে অনুমান এবং তারপর দমকল আর পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাত্রি 12টা নাগাদ শর্ট সার্কিট থেকে প্রথমে পাটকুটির গাদায় আগুন লাগে। সেই আগুন আপনার হাওয়াতে প্রচণ্ড একটা হাওয়া ঝড় হয়, সেই ঝড়ে বিভিন্ন গাদায় এবং বাঁশবাগানে ছড়িয়ে পড়ে। আমাদের বালি মাঠপাড়া গ্রামবাসীদের উদ্যোগে এই আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টকে সজাগ থাকতে বলবো যে আপনারা শর্ট সার্কিট যাতে না হয় সেইভাবে দেখবেন। আর ফরাক্কায় পণ্য বোঝাই লরিতে আগুন লেগে যায়। দমকলের 2টি ইঞ্জিন সেখানে গিয়ে পৌঁছয়। ফরাক্কায় পণ্য বোঝাই লরিতে আগুন লেগে যায়। ঘটনার জেরে 34 নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। দমকলের 2টি ইঞ্জিন সেখানে গিয়ে পৌঁছয়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কেদার। কেদার, এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়েছে। দেখো, ফরাক্কা ব্রিজে 38 নম্বর গেটের সামনে একটি পণ্য বোঝাই লরিতে বিধ্বংসী আগুন লেগে যায়। ঘটনায় মাঠপক্ষ সিআইএসএফ খবর দেয় দমকল বাহিনীকে। দমকল 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রথমে, তারপর যানজটের সৃষ্টি হয়। এখন মোটামুটি যানজট স্বাভাবিক হয়েছে। বেশ। হিঙ্গলগঞ্জে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে 5টি বাড়ি। পুড়ে ছাই হয়ে গিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বই, খাতা, সোনার গয়না এবং লক্ষাধিক টাকা। অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু অনেকটাই। হিঙ্গলগঞ্জের পঞ্চপল্লী এলাকার রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে আগুন লাগে। পাশাপাশি আরও 4টে বাড়িতে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আসে।